সালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরও একটু নতুন আপডেট আসছে। এটা আমাদের জন্য কিছুটা পজিটিভ। তবে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, এই পক্ষ বনাম ওই পক্ষ, দেন কোথাও না কোথাও আমাদের মানুষ বেশি মারা যাচ্ছে। তবে এখানে আশার বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে যোদ্ধারা আছেন, বীররা অথবা ধরেন হিজুরা, তাদের পারফরমেন্সটা কেমন? তারা কি আসলে মনোবল ভেঙে যুদ্ধ থেকে পিছনে সরে যাচ্ছেন? নাকি আসলে যুদ্ধের মাঠে নিজেদের অবস্থানটাকে আরও শক্ত করার চেষ্টা করছেন? দর্শক, অনেকদিন পর আমার কাছে মনে হচ্ছে যে একদিনে মোটামুটি ভালো একটা সংখ্যা উইকেট তুলেছে আমাদের বীররা। ঝড়ো ব্যাটিং করেছে। আর সেই ব্যাটিংটা কোথায় হয়েছে জানেন? প্রায় মরে যাওয়া একটা গাছ থেকে নতুন করে কুড়ি গজাচ্ছে। তবে এই কুড়ি গজানোকে পজিটিভ নিচ্ছে না কারা? ইসলির সেনাবাহিনী। আজকে আমাদের বীরদের, ফিলির সেই বীর গোষ্ঠী যাদেরকে নিয়ে দীর্ঘদিন আমরা কথা বলেছি, ওই যে সেই অঞ্চলে কাশেম ভাইয়ের যে টিমরা আছেন, আমাদের যে বীর যোদ্ধারা আছেন, গেল অনেক দিন পর মাত্র ৩৬ ঘন্টায় ২০ জন ইসলি সেনাকে ওপারে পাঠিয়েছেন, তাদের উইকেট তুলে নিয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি, বীরদের সামরিক শাখা ইজ্জাউদ্দিন কাশেম ভাইয়ের যে ব্রিগেড গ্রুপটা আছে, তারা যে বক্তব্য দিয়েছে যে দিনের শুরুতেই প্রথমে তারা ৫ উইকেট তুলে নিয়েছেন। আর এর পরপরই আরও ১৫টা উইকেট তুলে নিয়েছেন দিনের মধ্যভাগে। সকল কিছু মিলিয়ে ৩৬ ঘন্টায় আপনার সর্বসাকুল্যে ২০ উইকেট তোলার খবর এসেছে। তবে ইসলির সরকার শুধুমাত্র ৪ জন স্টাফ সার্জেন্ট যারা সেনা সদস্য আছেন, তাদের উইকেট পতনের বিষয়টাকে স্বীকারোক্তি দিয়েছে। বীরদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বীরদের প্রতিরোধ যোদ্ধারা ইসলির সেনাদের বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা ইসলির ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। ইসলির সেনাবাহিনী প্রতিনিয়ত আমাদের আক্রমণের মুখে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইভেন এখানে ২০ উইকেট তোলার পাশাপাশি ব্যাটিংয়ের যে সরঞ্জাম তারা নিয়ে আসছিল, বুলডোজার, সাজোয়াজান, মার্কোভা ট্যাঙ্ক, এই সকল কিছুও এখানে মোটামুটি আমরা গণলে প্রায় ৫ থেকে ৭টা, সেটাও তারা ধ্বংস করেছে। এবং বীররা বলছে যে গেল এই লম্বা সময় ধরে আসলে প্রকৃত যে অর্জন ইসলির সেনাবাহিনীর, সেটা কিন্তু হচ্ছে না। এখানে সাধারণ মানুষ আপনার মোটামুটি বেশিরভাগ আমরা দেখছি ৪৪,০০০ মানুষ, এরা হচ্ছে সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন। ইসলির প্রতিরক্ষা বাহিনী বলছে বীরদের যে যোদ্ধা আছেন তাদের সাথে সংঘর্ষে ৪ জন ইসলি আপনার ওই পারে গেছে, যাদের ছবি আমরাও আমাদের ভিডিওর শিরোনামে দিয়েছি, আপনারা দেখেছেন। এখন বীরদের যে ভূমিকাটা ছিল আসলে সেটা অনেকটা ঝিমিয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে এই মুহূর্তে বীরদেরকে যেভাবে একটা নাকাবন্দি করে রাখা হয়েছে, সেখানে খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, মানে আসলে একটা লাইফ সার্ভাইভ করার জন্য মানুষের উপার্জন নাই। সেখানে ভাবা যায় যে ১ কেজি টমেটোর দাম নাকি ১০ থেকে ১২,০০০ টাকা বাংলা টাকা। আপনি ভাবতে পারেন খাবার কি আকাশচুম্বী। যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে যখন নিজেরা খাই, তখন মাঝে মাঝে মনে হয় যে এক টুকরো খাবার আসলে তাদের কাছে কি পরিমাণ দামি। তো সার্বিকভাবে যখন এরকম একটা নাকাবন্দি করা হয়েছে, আপনারা জানেন যে টাইট সিচুয়েশন চলছে, পাশাপাশি সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, সব দিকে ইসলি কিন্তু তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। আর আমাদের যেই মিত্র রাষ্ট্রগুলো আছে, যাদেরকে কথিত মিত্র মনে করি, মিশর অথবা ধরেন যে সীমান্তবর্তী এরিয়াগুলো আছে, জর্ডান, তো ওই সরকারগুলো একটু হার্ড লাইনে আছে যে মেশিনারিজগুলো যেন বীরদের এখানে না ঢুকতে পারে। আবার আপনাদের খেয়াল থাকার কথা, মিশর সীমান্ত কিন্তু দখলে রেখেছে ইসলির সেনাবাহিনী, যেন আমাদের এই ভূমিতে বাহির থেকে কোনো মেশিনারিজ, কোনো খাবার সহযোগিতা, কোনো গোয়েন্দা তৎপরতা যেন চলতে না পারে। তো তারপরেও এই ভুখা, এই কী বলা হয় যে শরীরের শক্তি নাই, গায়ে জোন নাই, মেশিনারিজ ওই রকম মতো নাই, তারপরেও যে তারা নতুন নতুনভাবে নিজস্ব টেকনোলজিতে এই টানেলের গুহায় বসে ইকুইপমেন্ট বানিয়ে সেগুলো দিয়া বীরদের বিরুদ্ধে, ইসলির বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে, সেটা নিতান্তই প্রশংসনীয়। তাদের মনের জোর দেখলে আসলে নিজের ব্যক্তিগত জীবনে মনে হয় আমরা হতাশ হয়ে যাই, কিন্তু তাদেরকে দেখা আশার সঞ্চারণ মনের মধ্যে ঘটে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।